আসসালামু আলাইকুম। জম্বে শীত পড়েছে। এই শীতের মধ্যে রুদ্র, আর্য ও মেঘা তিন বন্ধু তাই ভাবল একটু পাহাড়ে ঘুরে আসা যাক। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়েই চলছিল তাদের গাড়িটা। গাড়ি চলতে চলতে অনেক রাত হয়ে গেল। রাতে পাহাড়ের মধ্যে গাড়ি নিয়ে তাদের যেতে অনেক অসুবিধা হচ্ছে। আবার উপর থেকে কুয়াশা পড়ছে। রুদ্র খুব কষ্ট করে গাড়িটি ড্রাইভ করছে, কিন্তু তবুও মাঝে মাঝে অনেক কষ্ট হচ্ছে। তাই তারা কিছুটা পথ একটি মোটরসাইকেল দিয়ে যাওয়ার চিন্তা করলো। কিছুক্ষণের মধ্যে আমরা দেখলাম যে আর্য, মেঘা ও রুদ্র তিনটি মোটরসাইকেল নিয়ে তাদের যেই হোটেল রুম আছে তার কাছে এসে পৌঁছালো। সেখানেও ভারী তুষারপাত পড়ছে। তাদের অনেক ঠান্ডা লাগছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছে গেল। মেঘার কাছে ছিল বড় একটি ব্যাগ, আর আর্যর কাছে ছিল তাদের দুই বন্ধুর জামা কাপড়। তখন মেঘা হঠাৎই বলে উঠল, আর্য, রুদ্র, দেখ জায়গাটা কেমন জানি লাগছে আমার কাছ। কোনো মানুষজন নেই, জনমানব নেই। এত বনের গভীরে একটি বাড়ি, যা পরবর্তীতে হোটেল রুম বানানো হয়েছে। তখন রুদ্র বলল, মেঘা, তুমি সবসময় এরকম কথাই বলো। তুমি তো বেশি ট্রাভেল করো না। ট্রাভেল করলে বুঝতে পারতে যে কোথায় কোথায় এরকম রেস্টুরেন্ট আছে। তখন আর্য একটু রাগান্বিত হয়ে বলল, তোরা এমন করছিস কেন? চল, এক জায়গায় ঘুরতে এসেছি, এখানে এসেছি আনন্দ করব, ঘুরে বেড়াবো, গান গাইবো, আরও এই সব কিছু দেখব। কিছুক্ষণের মধ্যে আমরা দেখলাম যে মেঘা তাদের হোটেল রুমের মধ্যে প্রবেশ করেছে আর অনেক জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু কারো সাড়া পাচ্ছে না। হঠাৎই ভিতর থেকে এক বৃদ্ধ বলে উঠল, কে? বাইরে থেকে কে ডাকছে? কে আছে বাইরে? তোমরা কে? এত রাতে এখানে কেন এসেছো? তখনই রুদ্র বলে উঠল যে আমরা এই রুম ভাড়া নিয়েছি, আমরা এখানে ঘুরতে এসেছি আর এই সুন্দর পাহাড় দেখতে এসেছি, কিন্তু তুষারপাত হচ্ছে বাইরে, তাই আমাদের ঘরে যেতে হবে। তারপর আমরা দেখলাম যে কিছুক্ষণের মধ্যেই সেই ঘর থেকে ওই বৃদ্ধ কেয়ারটেকারটি বের হয়ে আসলো আর বলল, ও আচ্ছা, ঠিক আছে, তোমরা এই রুম বুকিং দিয়েছো, তোমরা ঘরে যাও, আমি তোমাদেরকে চাবি দেই। আমরা দেখলাম যে সে বৃদ্ধ লোকটি রুদ্রকে একটি চাবি দিল ঘরের। তারপরে রুদ্র হেসে হেসে বলতে লাগলো, এরকম অদ্ভুত চাবি তো আমি এর আগে দেখিনি। তখন সেখানে সবাই উপস্থিত হলো। তখন সেই বৃদ্ধ লোকটি বলল, শোনো, তোমরা রাতের বেলা কেউ কিন্তু এই জঙ্গলের মধ্যে বের হবে না। এমনিতে বাইরে শীত, কিন্তু জায়গাটি খুবই ভয়ঙ্কর, রাতের বেলা কেউ এখানে বের হয় না। তখন আর্য বলল, কেন? এখানে রাতের বেলা বের হলে কি সমস্যা? আমরা তো এখানে রাতের বেলায় ঘুরতে যাব, কারণ আমার রাতের দৃশ্য দেখতে খুব ভালো লাগে, রাতের আকাশ বাতাস আমার খুব ভালো লাগে। তখন বৃদ্ধ লোকটি বলল, না, রাতের বেলায় কোনো ঘোরাঘুরি নয়, যা ঘোরাঘুরি করবে দিনের বেলা। রাতের এই জায়গাটা বেশি ভালো না। পশ্চিম ধারে বড় একটি বিল আছে। তারপরে আমরা দেখলাম যে সকলেই রুমের মধ্যে প্রবেশ করলো। সকলের অবস্থা সারা দিন ড্রাইভ করে খুবই খারাপ। রুদ্র তো হাঁটতেই পারছে না, আর আর্যর অবস্থা আরও বেশি খারাপ। কিছুক্ষণ পর তারা ঠিক হয়ে বলল যে এখন বেশ ভালোই লাগছে, কিন্তু কতক্ষণ এই ঘরে বসে থাকবো, ভালো লাগছে না। তখন মেঘা বলল, তুই শুনলি না বৃদ্ধ লোকটি কি বলল? আর বৃদ্ধ লোকটির কথাও আমার কেমন যেন একটু ভয় ভয় করলো। তার কথার মধ্যে ছিল অনেক গভীরত্ব। তিনি আমাদের কিছু বোঝাতে চাচ্ছিলেন, কিন্তু আমাদের বাইরে বেরোনো এখন উচিত নয়। তখন রুদ্র বলল, যা, উনি কি বলল না বলল তাই বলে কি আমরা এখন ঘরের মধ্যে বসে থাকবো? আমরা বাইরে নিশ্চয়ই যাব। তখন আর্য একটু ভেবেচিন্তে বলল যে রুদ্র কথাটি ঠিক, আমরা যদি এখানে ঘুরতে এসে ঘরেই বসে থাকি তাহলে আর লাভ কী হলো? আমাদের উচিত বাইরে একটি গানের অনুষ্ঠান করা, যেখানে আমরা তিনজন উপস্থিত হব। তখন মেঘা একটু ধমকে সুরে বলল, না, তোমরা কেউই বাইরে যাবে না।
আমরা সবাই আজকে এখানে থাকবো, সকালে দিনের বেলায় ঘুরতে যাব। কিন্তু মেঘার কথা কেউ শুনলো না, যার যার মতো শেষে চলে যেতে লাগলো। আর এদিকে তো রুদ্র অনেক আগেই বের হয়ে যেতে লাগলো। রুদ্রর ঘরের মধ্যে একদমই ভালো লাগছে না। তখন মেঘা আর আর্য বলছিল, দেখ রুদ্র এখন চলে যাচ্ছে বাইরে ঘোরার জন্য, তাহলে চল আমরাও যাই। রুদ্র ভয় না পেলে আমরাও ভয় পাবো কেন? কিছুক্ষণ পর আমরা দেখলাম যে তারা আস্তে আস্তে খুবই আনন্দের সাথে সে রুম ত্যাগ করলো ও বাইরে বিভিন্ন খেলার আয়োজন করলো। তারা এর আগেও বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছে, তাদের পাহাড় খুব প্রিয়। তারা একটি নির্দিষ্ট জায়গায় আগুন জ্বালিয়েছে, সেখানে আর্য একটি গান পরিবেশন করছে। আর্যর গান গাইতে অনেক ভালো লাগে, সে সুন্দর সুন্দর গান করতে পারে। আর এদিকে মেঘা শীতের মধ্যে আগুনের তাপ নিচ্ছে, আর রুদ্র বসে বসে ভাবছে কি করা যায়। তখনই কেমন যেন একটি ছায়া দেখতে পেল মেঘা। সে বলতে লাগলো, আমি কিসের যেন একটি ছায়া এই আগুনের কাছ দিয়ে দৌড়ে যেতে দেখলাম, সে অনেক ভয় পেয়ে আছে। তখন আবার মেঘা দাঁড়িয়ে বলল, তোমরা দেখেছো দেখেছো আর্য, দেখেছো রুদ্র, এখান দিয়ে একটি ছায়া গেল। ভয়ে তো মেঘার অবস্থা খুবই খারাপ। তখন রুদ্র বলল, কই, আমিও তো এখানে বসে, আমি তো কোনো ধরনের ছায়ামায়া দেখলাম না। তোমার হয়তো রাতে ঘুম হয়নি, সেজন্য তুমি চোখে ঝাপসা দেখছো। তখন মেঘা বলল, না, আমি একদম পরিষ্কার দেখেছি। এখান থেকে এক অদ্ভুত রকমের ছায়া গেল, আর ছায়াটির চোখটি ছিল লাল, আমি দেখেছি। তখন রুদ্র বলল, না, আমার আর এখানে বসে থাকতে ভালো লাগছে না। এক জায়গায় বসে আর্যর গান শুনতে তো আরও ভালো লাগছে না। আমি বরং একটু বাইরে থেকে ঘুরে আসি এবং প্রকৃতি দেখে আসি। তখন আর্য বলল, হ্যাঁ তুই যা, আমার আবার বাইরে যেতে ভালো লাগছে না, বাইরে অনেক ঠান্ডা, আমার গলাটাও কেমন জানি করছে, মনে হচ্ছে ঠান্ডা লাগছে। তুই ঘুরে আয়, কিন্তু সাবধানে ঘুরে আসবি, কোনো জায়গায় নদীর ধারে যাস না। তখন মেঘাও বলল, হ্যাঁ, আমি চতুর্দিক দেখলাম যে জায়গাটা বেশি ভালো নয়, বেশি দূর যাস না রুদ্র, তোর জন্য আমাদের তো অনেক চিন্তা হয়। দেখিস আবার খুব সাবধানে ফিরে আসিস আর কাছাকাছি কোনো জায়গা যাস। তখন আমরা দেখলাম যে আর্য আর মেঘা সেই জায়গাতেই যেখানে তারা ক্যাম্প করেছিল বসে রইল, আর রুদ্র চলে যেতে লাগলো জঙ্গলের আরও গভীরের দিকে। কিন্তু আমরাও দেখলাম যে সেইখান দিয়ে যাচ্ছিল এক অদ্ভুত রকমের ব্যক্তি। তার চোখ দুটি ছিল অনেক লাল, আর তার গায়ের রং ছিল অদ্ভুত রকমের, আর ধোঁয়া উড়ছিল। কিছুক্ষণ পর আমরা দেখতে পেলাম যে রুদ্র সেই জায়গা দিয়ে যাচ্ছিল, সেই একই জায়গা, পিছন দিয়ে ধোঁয়া উড়ছিল। রুদ্র একটি জায়গায় এসে দেখলো, এখানে আবার কে থাকে? এখানে দেখছি অনেক সুন্দর একটি ক্যাম্প করা, এত সুন্দর একটি তাঁবু টানানো, কই আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, এগুলো কে করেছে এখানে? আমার কেমন যেন একটু ভয় ভয় লাগছে, কথা বলে উঠল রুদ্র। মনে হলো যে আমাকে কেউ পিছন থেকে ফলো করছে, বা আমার পিছে কেউ আছে। কথা ভাবতে ভাবতে আমরা দেখলাম যে ঠিকই রুদ্রর পিছে এক বিভৎস লোক বসে আছে। সেই লোকটিকে দেখে রুদ্র অনেক ভয় পেয়ে যায়। তার চোখ দুটি ছিল লাল, মুখের মধ্যে ছিল গভীর ক্ষত, যেন অনেক বছর আগের পুরনো ক্ষত, এক অদ্ভুত ছায়া। তা দেখে তো রুদ্র দৌড়াতে লাগলো, সে ভয়ে কাঁপছিল। চতুর্পাশে ছিল অনেক ঠান্ডা, কিন্তু ভূতটি সেই ক্যাম্পের উপর দাঁড়িয়ে হা হা করে হাসছিল আর বলল, অনেক বছর পর এইখানে কেউ এসেছে। সে জোরে জোরে কাকে যেন ডাকতে থাকলো। তারপর এই ডাক শুনতে পেল মেঘা, বলল যে, দেখ আর্য, এটা তো মনে হচ্ছে রুদ্ররই ডাক, ও মনে হয় কোনো বিপদে পড়েছে, আমাদের যেতে হবে। তখন আর্য বলল, হ্যাঁ ঠিকই, এরকমভাবে তো আমাদের রুদ্রই ডাকে, আর এত ঘন জঙ্গলে আর কেই বা আছে যে আর্য আর্য বলে ডাকবে? চল আমরা ওকে সাহায্য করি। তখন আমরা দেখলাম যে রুদ্র ডাকছে, আর্য, আর্য, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আর্য, মেঘা কোথায় আছো, আমাকে সাহায্য করো। তখনই দেখলাম যে হঠাৎই রুদ্র মাথা ঘুরে পড়ে যেতে লাগলো। সে এক অদ্ভুত জায়গায় চলে এসেছে দৌড়াতে দৌড়াতে, সেখানে তাকে বাঁচানোর মতো কেউই নেই।
কিছুক্ষণ পর আমরা দেখলাম যে সেই অদ্ভুত রকমের ভূতটি আর্যকে মারার জন্য এগিয়ে আসলো। সে বীভৎস চেহারা আর হাতে একটি অদ্ভুত অস্ত্র। আমরা এদিকে দেখতে পেলাম যে আর্য আর মেঘা সেই রাস্তা দিয়ে যাচ্ছে রুদ্রকে বাঁচানোর জন্য। তাদের সাথে কি হবে আমরা নিজেও জানি না। এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন।